আসসালামু আলাইকুম। এগুলো আমার দেশি ভাই সৌদি আরবে আছে। তো ভাই এই যে এত রোদের মধ্যে যে বসে বসে এগুলো বেচতেছেন এত কষ্ট কইরা, সামনে আর কয়েকদিন পরে ঈদ, আপনার অনুভূতিটা কেমন? কি কিনছেন এই ঈদের জন্য? কে আর ঈদ? এই দেশে কোনো ঈদ আছে নি? ঈদ রইদে পুরি ঈদের কোনো ফিলিংস আছে? আর এই যে রোজার ঈদ গেল, এই দেশে ঈদ বলতে গেলে কোনো কিছু নাই। দেখা যায় কি আমরা বাংলাদেশে তো যে এরকম দেখা যায় কি ঈদ আইলে দেখা যায় কি ঈদের অনুভূতিটা 1 সপ্তাহ 15 দিন ফ্যামিলির সাথে একসাথে ঈদ করা কাটানো, বা একটা অনুভূতি থাকে, বাজার করা, জামা কাপড় কিনা। কিন্তু এখানে আসলে আমি নিজেও কিনি না, এই দেশে আর এগুলো এই কথাগুলো আসলে সবাইরে বোঝানো যায় না। তা আপনি কি কিনছেন এই ঈদের জন্য? এখনো কিছু কিনি না। ঈদ ঈদ মোটামুটি কয়েকটা কাটাইছি, এখন তো কোনো ঈদেই মানে কোনো কিছু ভাইয়ের কয় বছর হয়েছে সৌদি আরবে? সৌদি আরব 3 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি। যাক মাশাল্লাহ, 3 বছর তো 6টা ঈদ গুলো কিন। হ্যাঁ হ্যাঁ। তো এই আচ্ছা যাক, নিজে তো কিছু কেনেন নাই, ফ্যামিলির জন্য কি কিনলেন বা কি করছেন? না, ফ্যামিলির জন্য তো আর কিছু কিনা হয় না। ফ্যামিলির জন্য টাকা পয়সা দিচ্ছি তো দেশে, ওরা দেখা যায় কি আর দেখে টেকে কিনতেছে। যাক, আসলে মূল কথা হলো কি, আমরা যারা, শুধু আপনি না আমি না, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি বাংলাদেশ, ঢাকা বিভাগ, কিশোরগঞ্জ জেলা। মাশাল্লাহ, থানা। কিশোরগঞ্জের আমার রুমের এক ভাই আছে কিশোরগঞ্জের। তো আসলে আমরা যারা আসলে প্রবাসে আছি, অনেকে মনে করে যে অনেক কিছু, যে আসলে অনেক কিছু কেনাকাটা করে ভালো খায়। হ্যাঁ, ভালো একবেলা খায়, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আসলে যতই কিছু কেনাকাটা করুক না কেন, এখানে একা একা কোনো কিছু করা ওরকম ঈদের মতো অনুভূতি হয় না। তো আসলে আপনি নিজে কিছু কিনেন না এই ঈদে? না, রোজার ঈদে কিছু কিনছিলেন? না, কি কিনবো কোনে? ফজরের নামাজের পরে দেখা যায় কি ঈদের নামাজ শেষে যায়, ঈদই শেষ, ঈদ শেষ, নামাজের পরে বাস। মানে আমরা প্রবাসীদের জন্য একটাই, যে আমরা কথা বলবো, দেশে সবাই কিছু কেনাকাটা করবে, বাস এটাই আমরা আনন্দ করবো, এটাই শুনবো, বাস আমরা শুনবো দেখবো, এটাই আমাদের ঈদ, বাস ঈদ শেষ। মানে আমাদের মূল কথা হলো যে আমরা টাকা ইনকাম করছি, দেশে পরিবারে দিছি, এটাই আমাদের ইনকাম। প্রবাসীদের ঈদ বলতে কোনো কিছুই নাই। যাতে তারপর দোয়া করি আপনার পরিবার, আপনার সবাই, আপনার পরিবার সবাই যাতে ভালো থাকে, সুন্দর করে ঈদ করতে পারে, আর আপনিও কিনেন, কেনাকাটা করেন, ভালো থাকবেন। আর এরকম আসলে হাজারো প্রবাসী আছে। আসলে সবাই বলে, আসলে এই ভাই কিন্তু প্রথমে আমার ক্যামেরার সামনে আসে নাই, আমার দেখে, আমি মোবাইলটা চালু করছে দেখে একটা দৌড় মারছে। পরে বলছে যে আসলে ভাই আমি যে কেনাকাটাগুলো করি, কাজকামগুলো করি, এগুলো দেখলে আবার আমার পুলিশে ধরতে পারে। তো আসলে এই উদ্দেশ্যে না, উদ্দেশ্যটা হচ্ছে একটা, আসলে আমরা প্রবাসীরা যারাই আছে, আসলে আমরা, এই ভাই কিন্তু বলছে, কিন্তু অনেকে আছে এগুলো বলেও না, ঠিক আছে? নিজের কষ্ট, কান্না, বেদনাটা আসলে নিজের বুকে রেখা গোপনে কান্নাও করে, কাউকে বলতে পারে না। তো যাই হোক, সবাই আমাদের প্রবাসীর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর এরকম এই ভাইকে যদি কেউ চিনে থাকেন তাহলে ওনার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। যারা বন্ধুবান্ধব আছেন ওনার সময় দিবেন, একটু আনন্দ, আসলে প্রবাসে যারা আছে একটু কথার জন্য, একটু আনন্দের জন্যই আপনাদের কাছে চাওয়ার কিছু না। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।